চিংড়ি মাছ দিয়ে শিম রান্না করছি। পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুই চুলায় বসাইছি তো এর জন্য আমার একটু কষ্ট হইতেছে। প্রিয় দর্শক, চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আপনাদের কেমন লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। পেঁপে আমার খুব প্রিয়। আমি পেঁপে সবভাবেই খাই, কাঁচা খাই, রান্না করে খাই, পাকা পেঁপে তো খাই, এটা তো সবারই প্রিয় পাকা পেঁপে। তো পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, সব পেঁপের মধ্যে প্রচুর ভিটামিন। বিশেষ করে আলসার, গ্যাস্ট্রিকের জন্য পেঁপেটা খুব উপকারী। আপনি যদি বাসি পেঁপে, কাঁচা পেঁপে খান তাহলে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আপনি প্রতিদিন কাঁচা পেঁপে খাবেন, অথবা কাঁচা পেঁপে নানানভাবে খেতে পারেন, সালাদ বানিয়েও খেতে পারেন, তাতে দেখবেন আপনার অনেক উপকার হবে। আমি তো প্রতিদিনই পেঁপে খাই, প্রতিদিন তরকারি রান্না করে তো খাই, কিন্তু কাঁচা পেঁপে আমি প্রতিদিন খাই। ছানা বানিয়ে খাই, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, না হয় সালাদ বানিয়ে খাই, না হয় সবজি রান্না করে খাই, নানাভাবে আমি পেঁপে খাই। আপনারাও খাবেন। আর সিম, এখনকার দিনে সিম বুঝেনি তো, সিমের অনেক দাম। 300 টাকা কেজি সিম। কীভাবে মানুষ খাবে বলেন? হ্যাঁ, সিমের মধ্যেও প্রচুর ভিটামিন। তো সিম আমার খুব প্রিয়। আর সিমে একটু সমস্যা আছে, তা হলো অ্যালার্জি। যাদের অ্যালার্জি আছে তাদের সিম না খাওয়াটাই ভালো মনে করি। তো এদিকে দেখেন, আবার এদিকে পোড়া লাগে। একসাথে দুইটা রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়। প্রিয় দর্শক, এখন আমি আবার কি রান্না করবো জানেন? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আলু আমাদের প্রতিদিনই লাগে, কিন্তু আলুর যে দাম, এতে 60 টাকা কেজি আলু খাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বিশেষ করে আমরা যারা গরিব মানুষ, তাদের আলুটা প্রতিদিনই লাগে। সব সবজির মধ্যে আলু লাগে, তার মধ্যে আবার সব কিছু ভেজাল। 1 কেজি আলু কিনলে হাফ কেজি তার নষ্ট বের হয়।
সব সবজি অবশ্য সব সবজির দাম যেরকম ওই রকম কিনতে গেলে দেখা গেল অর্ধেকই নষ্ট বের হয়। সব জায়গায় আপনার আমার পেঁপে প্রায় হয়ে গেছে। দর্শক, আমার রান্না দেখে খাইতে মন চাইতেছে। আপনাদের সকলের পাওয়া পেঁপেতে চিংড়ি মাছে। হ্যাঁ, আমার চিংড়ি মাছ কষানো শেষ। এখন আমি এখানে আলু দিব। জানেন দর্শক, এই আলু আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। ওরা যদি 3 বেলা তাহলে আলুর তরকারি দেই, আলুর ভর্তা দেই, আলু ভাজি দেই, যাই ভাত খেতে পারে। আমার অন্যান্য তরকারি না হলেও আপনার আলুটা আমার রান্না করতেই হয়। ভর্তা না হয়, ভাজি না হয়, ঝোলের তরকারি আমার রান্না করতে হয়। দেখেন তো এত রান্না কি করতে ইচ্ছা করে বলে। পেঁপে রান্না আমি ইউটিউবে সব সময় রান্নার ভিডিও দেখি, খাবারের ভিডিও দেখি, রান্নার ভিডিও দেখি। এই ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। রান্নার ভিডিও দেখলে যখন রান্না করে, সবজি রান্না করে, যাই রান্না করে, আবার খুব খাইতে মন চায় তখন, জানেন। এর জন্য আমি চেষ্টা করি রান্না করে খেতে। হ্যাঁ দর্শক, আমার আলুর তরকারি প্রায় হয়ে গেছে। একটু পরে খাবো। আমার আর দেরি হইতেছে না, বুঝছেন। গোসল করবো, গোসল করে নামাজ পড়বো, তারপরে খাবো। আর আলুর তরকারি একটু ঝোল না রাখলে ভালো লাগবে না, তাই একটু ঝোল রাখলাম। অথবা এটা তুমি আলাদাও দিতে পারো। কেমন হয়েছে দর্শক একটু বলেন না প্লিজ, কমেন্ট করে বলবেন। হ্যাঁ।